নমস্কার বন্ধু, স্বাগতম তোমাদের প্রিয় কৃষ্ণা স্টোরি চ্যানেলে। আজকের গল্প শুরু করার আগে শুধু একটা কথা, মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো তোমাকে একা ফেলেন না। জীবনের অন্ধকার মুহূর্তে যিনি হাত ধরে পথ দেখান, হৃদয় শান্তি দেন, সেই কৃষ্ণের অমূল্য বাণী ও গল্প নিয়ে আমরা আবার হাজির হয়েছি। চলো শুরু করি আজকের ডিভাইন জার্নি। কেউ একটা কথা বলেছিল, যখন মানুষ দূরে সরে যায় তখন মনে হয় জীবন থেমে গেছে, কিন্তু আসলে সেখান থেকেই শুরু হয় আত্মার যাত্রা। ঋদ্ধি নামের এক ছেলে ছিল। তার জীবন খুব সাধারণ, না কোনো বড় স্বপ্ন, না বড় চাহিদা। সে শুধু চাইতো যাদের সে ভালোবাসে তারা যেন থাকে। তার কাছে সম্পর্ক মানে শুধু কিছু কথা, কিছু স্মৃতি নয়। সম্পর্ক মানে ছিল প্রতিদিনকার উপস্থিতি, বিশ্বাস আর নিঃশব্দে পাশে থাকা। কিন্তু জীবন সবসময় সেইভাবে চলে না যেভাবে আমরা চাই। যাদের আমরা নিজের বলে ধরে রাখি তারা কখনো কখনো আমাদের জীবনের যাত্রী নয়, তারা কেবল সময় কাটানোর জন্য আসে, আর সময় হলে চলে যায়। ঋদ্ধির সাথেও ঠিক তাই হলো। যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, বিশ্বাস করত, যার সাথে নিজের পুরো পৃথিবী কল্পনা করেছিল, সেই মানুষটাই একদিন বলল, আমি ক্লান্ত, আর সম্পর্কটা ধরে রাখতে চাই না। ঋদ্ধি কিছু বলতে পারল না, কারণ কখনো কখনো ব্যথা এত গভীর হয় যে শব্দ বের হয় না। সে শুধু হাসল, জোর করে, কষ্ট লুকিয়ে। এরপর তার দিনগুলো খুব অদ্ভুত গেল। মানুষের ভিড়ে থেকেও সে একা ছিল। বন্ধুরা তার সাথে কথা বলতো, কিন্তু তার মনে হতো কেউ শুনছে না। বাড়ির লোক খেয়াল রাখত, কিন্তু তার মনে হতো কেউ বুঝছে না। সন্ধে হলেই তার বুকের ভেতর একটা চাপা ভার জমে উঠত। অন্যান্য দিনের মতো সে আবার ছাদে যেত। তারা দেখে মনে হতো সব ঠিক আছে, কিন্তু তার ভেতরের সব ভেঙে গেছে। একদিন সে চোখ বন্ধ করে বলল, হে কৃষ্ণ, কেন এমন হয়? যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই কেন দূরে চলে যায়? সেই রাতে কোনো উত্তর আসেনি, শুধু অঝোর অশ্রু, ভাঙা হৃদয় আর নীরবতা। কিন্তু পরদিন সকালে খুব অদ্ভুত কিছু ঘটল। ঋদ্ধি জেগে উঠল অদ্ভুত শান্তিতে। কষ্ট ছিল, স্মৃতি ছিল, ব্যথাও ছিল, কিন্তু মনে হলো কেউ যেন বলছে, আমি আছি। কোনো শব্দ নয়, একটা অনুভূতি, নরম, নিঃশব্দ, গভীর। ঋদ্ধি আগে কখনো কৃষ্ণের কাছে মন খুলে কথা বলেনি, কিন্তু সেই দিন লাগলো হয়তো কৃষ্ণই তাকে ডাকছিলেন। সেই দিন থেকে সে কথা বলতে শুরু করল, ঠিক বন্ধুর মতো। হয়তো প্রার্থনা নয়, হৃদয়ের খুলে বলা। সে বলতো, আজ মন ভালো নয়, আজ হাসতে পারিনি, আজও তাকেই মনে পড়ছে। আর ধীরে ধীরে সে বুঝল, যদি কৃষ্ণকে সত্যি থেকে ডাকো তাহলে তোমার কষ্ট তিনি নেন আর বদলে দেন শক্তি। ঋদ্ধি আগের মতো মানুষকে ধরে রাখার চেষ্টা করত না। সে শিখল, যদি কেউ যেতে চায় তাকে যেতে দাও, কারণ কেউ যদি সত্যিই তোমার হয় সে কখনো যাবে না। যদি যায় সে কখনোই তোমার ছিল না। দিন যেতে লাগল। সে আর আগের মতো কান্না করত না, সে আর প্রশ্ন করত না কেন গেল, বরং সে বলতো, ধন্যবাদ কৃষ্ণ, কারণ তুমি যার দরজা বন্ধ করেছ তার মানে সামনে আরও ভালো কিছুর জন্য পথ তৈরি হচ্ছে। একদিন হঠাৎ সেই মানুষ ফিরে এলো। যেমন সবাই ভাবে চলে যাওয়া মানুষ একদিন ফিরে আসে, ঠিক তেমনই। সে বলল, তুমি বদলে গেছো, তুমি আগের মতো ভেঙে পড়া মানুষ নও। ঋদ্ধি শান্ত হাসল। চোখে জল ছিল না, রাগ ছিল না, অভিযোগ ছিল না, শুধু শান্তি। সে ধীরে বলল, হ্যাঁ, আমি বদলেছি, কারণ আগে আমি মানুষের উপর ভরসা করতাম, এখন কৃষ্ণর উপরে ভরসা করি। ওই মানুষটা চুপ করে তাকিয়ে রইল। ঋদ্ধি শুধু শেষ এক কথা বলল, মানুষ বদলে যায়, চলে যায়, ফিরে আসে, কিন্তু কৃষ্ণ
তিনি কখনো ছেড়ে যান না। সেই দিন থেকে ঋদ্ধি বুঝল, হারা মানুষ দুর্বল নয়, হারা মানুষই সবচেয়ে শক্তিশালী, কারণ তারা শিখে গেছে যা ভেঙে যায় তা ছেড়ে দিতে হয়, আর যা থাকে তা কৃষ্ণই ধরে রাখেন। শেষে শুধু একটা সত্য, যদি তুমি আজ ভেঙে পড়ো, কষ্ট পাও, একা অনুভব করো, তাহলে মনে রেখো, মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু কৃষ্ণ কখনো না। মানুষ তোমাকে ছেড়ে যাবে, কিন্তু কৃষ্ণ কখনো না। এই কথাটা তুমি হয়তো অনেকবার শুনেছ, কিন্তু এর সত্যতা বোঝা যায় তখনই যখন তুমি জীবনে বিশ্বাস করে কাউকে ধরে রাখো আর সেই মানুষটাই তোমাকে ছেড়ে যায়। জীবনের পথে যখন তুমি একা পড়ে যাও, তখনই তুমি বুঝতে পারো মানুষের ভালোবাসা শর্তে বাঁধা, কিন্তু কৃষ্ণের ভালোবাসা নিঃশর্ত। এক ছিল অর্ণব, বয়স খুব বেশি না, কিন্তু জীবনে অনেক কিছু দেখে ফেলেছে। তার জীবনের শুরুটা ছিল খুবই আলোয় ভরা। তার পরিবার, তার বন্ধু, আর সবচেয়ে বড় কথা, তার জীবনে এক মেয়ে ছিল যে অর্ণবের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ ছিল। সে ভাবত ওটাই তার জীবনের শেষ, ওটাই তার সুখ, ওটাই তার শান্তি, ওটাই তার লক্ষ্য। কিন্তু মানুষ যা ভাবে তা সবসময় হয় না। একদিন হঠাৎ করেই সেই মেয়ে সিদ্ধান্ত নিল সে আর থাকবে না। কোনো কারণ না, কোনো ব্যাখ্যা না, শুধু একটি লাইন, আমাদের পথ আলাদা। এভাবেই শেষ, শুধু একটি মেসেজ, আর অর্ণবের পৃথিবী ভেঙে গেল। শুরু হলো অন্ধকার পথ চলা। রাতে ঘুম আসতো না, কানে হেডফোন, চোখে জল, মন ভরা প্রশ্ন, কেন? আমি কি ভুল করেছিলাম? আমি কি যথেষ্ট ছিলাম না? কেন যাদের ভালোবাসি তারা চলে যায়? কামরার চার দেওয়াল তার একমাত্র সঙ্গী। রাত যত বাড়ত, কষ্ট তত বাড়ত। ধীরে ধীরে সে মানুষকে বিশ্বাস করা বন্ধ করে দিল। বন্ধু ডাকলেও সে যেত না, বাড়ির লোক জিজ্ঞেস করলেও কথা বলতো না। সে ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। বাইরে দেখে মানুষ বলতো সে ঠিক আছে, কিন্তু ভেতরে সে মৃত। একদিন রাতে খুব তীব্রভাবে তার ভেতর একটা প্রশ্ন উঠল, কেন সবাই ছেড়ে যায়? সে কান্নায় ভেঙে পড়ল। তখন সে প্রথমবার নিজের বুকের উপর হাত রেখে বলল, হে কৃষ্ণ, যদি তুমি সত্যি থাকো তাহলে অন্তত আমাকে একবার অনুভব করতে দাও। যদি সবাই আমাকে ছেড়ে যায়, তুমি কি থাকবে? এই প্রশ্নটা শুধু কথায় ছিল না, এটা ছিল হৃদয়ের গভীর থেকে উঠে আসা আহ্বান। আর সেই রাতেই প্রথমবার সে কৃষ্ণকে অনুভব করল। কেউ তার দরজা ধাক্কা দেয়নি, কেউ এসে তাকে জড়িয়ে ধরেনি, কিন্তু তার বুকের ভেতর যে আগুন জ্বলছিল তা ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো। মানুষ তাকে সান্ত্বনা দিলে শুধু ওয়ার্ডস দেয়, কিন্তু কৃষ্ণ তাকে শান্তি দিলেন। তারপর থেকে অর্ণব কৃষ্ণকে ডাকতে লাগলো। কখনো চোখ বন্ধ করে জপ করত, কখনো শুধু বলতো, কৃষ্ণ, আজ খুব কষ্ট। আর ধীরে ধীরে সে বুঝতে লাগলো, যে মানুষকে সে ধরে রাখতে চাইতো সে তার জন্য ছিল না। যে চলে গেছে সেই দরজা বন্ধ হয়েছে, কিন্তু কৃষ্ণ তার জন্য একটা নতুন দরজা খুলে দিচ্ছেন। কৃষ্ণ কখনো জোর করে আমাদের পাশে থাকেন না, কারণ তিনি জানেন যেদিন আমরা সত্যি ভেঙে পড়ি সেদিন আমরা তাকেই খুঁজি। অর্ণব বুঝতে পারল, মানুষের ভালোবাসায় প্রত্যাশা থাকে, ইগো থাকে, শর্ত থাকে, কিন্তু কৃষ্ণের ভালোবাসায় তা নেই। তিনি বলেন না যে তুমি আমার কাছে এসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। তিনি বলেন যে তুমি কষ্টে থাকলেও আমি আছি, তুমি ভুল করলেও আমি আছি, তুমি দুর্বল হলেও আমি আছি। ধীরে ধীরে অর্ণব তার জীবন বদলে ফেলল। সে আবার পড়াশোনা শুরু করলো, আবার স্বপ্ন দেখতে লাগলো, আবার হাসতে লাগলো। কিন্তু এবার পার্থক্য ছিল, এই হাসির ভেতরে এক শান্তি ছিল যা তার আগের জীবনে ছিল না। আগে সে লোকে কি বলবে, কে থাকবে, কে যাবে, এই নিয়ে বাঁচত। এখন সে কৃষ্ণকে কেন্দ্র করে বাঁচছে। আগে সে মানুষকে ধরে রাখত, এখন সে কৃষ্ণকে ওপর ছেড়ে দিয়েছে। একদিন সে আবার সেই মানুষটার মুখোমুখি হলো যে তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই মানুষ বলল, তুমি বদলে গেছো। অর্ণব শুধু হেসে বলল, হ্যাঁ, আমি বদলেছি, কারণ আগে আমি মানুষকে ধরে রাখতে চাইতাম, এখন আমি কৃষ্ণকে ধরে রেখেছি। মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ সে বুঝতে পারল অর্ণব আর সেই ভাঙা মানুষ নেই। তার হৃদয় এখন খালি নয়, তার হৃদয়ে কৃষ্ণ আছেন। জীবনের এই যে শিক্ষা, এটা শুধু অর্ণবের নয়, আমার, তোমার, সবাইয়ের।
যাদের আমরা ধরে রাখি তারা কোনো না কোনো দিন দূরে চলে যায়। তার কারণ হতে পারে সময়, ইগো, মিসআন্ডারস্ট্যান্ডিং, ফেট, যাই হোক, কিন্তু যে যায় সে কখনো তোমার ছিল না। কৃষ্ণ বলেন, যে যায় তাকে যেতে দাও, কারণ আমি তোমার জন্য যা রেখেছি তা কেউ আটকাতে পারবে না। মানুষের ভালোবাসা তোমাকে কাঁদাবে, কিন্তু কৃষ্ণের ভালোবাসা তোমাকে বদলে দেবে। লোকেরা বলবে, ডোন্ট ট্রাস্ট পিপল, দে লিভ, কিন্তু কৃষ্ণ বলেন, ট্রাস্ট মি, আই নেভার লিভ। যেদিন তুমি সত্যি বুঝবে, সব কিছু বদলে যায়, সব কিছু শেষ হয়ে যায়, সবাই চলে যায়, কিন্তু কৃষ্ণ থাকেন, সেদিন থেকেই তোমার নতুন জীবন শুরু হবে। কারণ মানুষ তোমাকে যতই ভুল বোঝুক, কৃষ্ণ তোমাকে জানেন। মানুষ যতই বিচার করুক, কৃষ্ণ তোমাকে গ্রহণ করেন। মানুষ যতই দূরে চলে যাক, কৃষ্ণ নীরবে তোমার হৃদয়ে বলেন, চিন্তা করো না, আমি আছি। এটাই শেষ সত্য। মানুষ ছেড়ে যাবে, সময় বদলাবে, সম্পর্ক ভাঙবে, কিন্তু কৃষ্ণ, তিনি কখনো ছাড়বেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কৃষ্ণা স্টোরি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।